দ্রুত যদি নির্বাচনের কোন নির্দেশনা না আসে তাহলে সারা বাংলাদেশ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী ভাইয়েরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার বাসভবন ঘেরাও করতে বাধ্য হবে। একটা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক একটি প্রতিষ্ঠানের নির্বাচন তারা ষড়যন্ত্র করে এটা বন্ধ করছে, এর কারণ আপনাকে উদ্ঘাটন করতেই হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার কার্যনির্বাহী কমিটির ঘোষিত শিডিউলে নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে এক্স স্টুডেন্ট ফোরাম অফ রাজশাহী ইউনিভার্সিটির উদ্যোগে ঢাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অবিলম্বে রুয়া নির্বাচন আয়োজনের দাবি জানান। তারা রাবি প্রশাসনকে কড়া বার্তা দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে রুয়া নির্বাচনের ব্যবস্থা না করা হয় তাহলে সারা দেশের প্রাক্তন রাবিয়ানরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, AKM কামরুজ্জামান, তাফসির আহমেদ, সাব্বির প্রমুখ। আপনারা তফসিল ঘোষণা করে আমাদেরকে আপনারা আহ্বান করলেন লাইন নাম্বার হওয়ার জন্য। আমরা নিজেদের টাকা খরচ করে, নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা সেখানে লাইন মেম্বার হলাম। লাইন মেম্বার হওয়ার পরে আপনারা আমাদেরকে নির্বাচনের জন্য আহ্বান করলেন। আমরা ব্যক্তিগতভাবে আবারও টাকা খরচ করে সেই নির্বাচনের জন্য আমরা মনোনয়নপত্র আমরা গ্রহণ করলাম। শিডিউল মোতাবেক, তারিখ মোতাবেক আমরা মনোনয়নপত্র সাবমিট করলাম। কিন্তু কোন কারণে, কোন অপশক্তির কারণে আমরা পরাজিত হয়ে এই নির্বাচন থেকে নিজেকে আমরা সরিয়ে দিলেন। তাহলে এই যে ছাত্রছাত্রীদেরকে আপনারা আহ্বান করলেন, তাদেরকে যে লাইন নাম্বার বলেন, তারা যেখানে মনোনয়নপত্র সাবমিট করলো, তাদের সাথে এই ধরনের তামাশা করার কি দরকার ছিল? আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদেরকে আপনারা প্রতারণা করেছেন, আমাদের সাথে আপনারা তামাশা করেছেন। অবিলম্বে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের মধ্য দিয়ে, নতুন করে নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে অতি সত্বর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং এই অ্যাডহক কমিটি হবে এমন একটি অ্যাডহক কমিটি গঠন করতে হবে যে অ্যাডহক কমিটি কোন অপশক্তির কাছে মাতানো হবে না, কোন অপশক্তির কাছে সে পরাজিত বরণ করবে না, সে যে কোনো মূল্যে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এই ধরনের অ্যাডহক কমিটি, এই ধরনের যে নির্বাচন কমিশনার গঠন করার প্রত্যাশা আমরা বর্তমান প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি। যদি এই ধরনের অ্যাডহক কমিটি এবং নির্বাচন কমিশন গঠন করে অতি দ্রুত যদি নির্বাচনের কোন নির্দেশনা না আসে তাহলে সারা বাংলাদেশ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী ভাইয়েরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার বাসভবন ঘেরাও করতে বাধ্য হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা একটি সুন্দর নির্বাচন দিবেন বাংলাদেশে, কিন্তু তার আগে ছোটখাটো নির্বাচন গুলাই তো আমরা দেখতে চাই। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটলো, আপনাদের কাছে আমরা জানাবো, দ্রুত এর কারণ উদ্ঘাটন করে আপনার পক্ষ থেকে একটি নির্দেশ সেখানে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা এখানে বেশিরভাগের যে থাবা দেখতে পাচ্ছি, যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আগামী দিনেও তারা জাতীয় নির্বাচনে এই ধরনের ভূমিকা রাখতে পারে। অতএব শুরু থেকেই ওই ষড়যন্ত্রের বিশ্বাস ভেঙে দিতে হবে। বাংলাদেশের আপনার জনসাধারণ মনে করছে যে দেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার, সেখান থেকে এসিড টেস্ট হয়ে যাবে যে নির্বাচন কমিশন কেমন ভূমিকা রাখতে পারে। যদি এই কাজটা করে জাতিকে দেখাতে পারেন যে সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন, তাহলেই শুধুমাত্র জাতীয় সংসদের নির্বাচন আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তার আগে আমরা দেখতে পাচ্ছি একটা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক একটি প্রতিষ্ঠানের নির্বাচন তারা ষড়যন্ত্র করে এটা বন্ধ করছে, এর কারণ আপনাকে উদ্ঘাটন করতেই হবে। যদি ব্যর্থ হন তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনও আপনারা সঠিকভাবে করতে পারবেন না।